পড়েছি হাওড়া, আর আজকে গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেন। খুব আগেই ট্রেন দিয়ে দিয়েছে, এখনও 1 ঘন্টা বাকি ট্রেন ছাড়ার। তো এখনও সব লোক এদিকে ঘোরাঘুরি করছে, প্রচুর লোক সব সামনে দাঁড়িয়ে আছে, সব ফটো তুলতে ব্যস্ত। তো নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছি, চলুন সঙ্গে থাকুন। আর আজকে একটা দারুণ সফর হবে বোলপুর শান্তিনিকেতন। বাহ, ভারী সুন্দর। আর গেট থেকে উঠেই অনেকটা জায়গা খোলামেলা। আমার টিকিটের সাথে ব্রেকফাস্ট বুক করা ছিল না, তো এদেরকে বলে দিলাম যারা ক্যাটারিংয়ে আছে। তো 190 টাকা ননভেজ। বাঙ্কগুলোতে লাগেজ রাখার খুব সুবিধা, অনেক বড় বাঙ্ক। একদম নির্দিষ্ট সময়ে বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। ওয়াশরুমের কল আর হাত শুকানোর জন্য আগে চালু হয়ে গেল। ব্রেকফাস্টের জন্য চায়ের আইটেম চলে এসছে, বিস্কুট আছে, আর একটু চা পাতা, মিল্ক, চা সামগ্রী। গরম জল দিয়ে গেল, চা পাতাটা দিয়ে দিলাম। খুব সুন্দর দিয়েছে চাটা। আর ঘড়িতে প্রায় 7টা বাজে। তো শক্তিগড় স্টেশন সবাই মাত্র পার করলাম। ভালোই চলছে ট্রেন, খুবই মজা লাগছে। এরপরে আসবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে ব্রেড আমলেট, এদিকে আছে ম্যাঙ্গো জুস, আছে 2 পিস ব্রেড আছে, ব্ল্যাক পেপার, সল্ট, এটা আছে জ্যাম, এদিকে আছে টমেটো কেচাপ। খাওয়া যাক। অনেকটাই বেশি দিয়েছেন, খেতেই পাচ্ছি না। অবশেষে পৌঁছে গেলাম
বোলপুর স্টেশনে। খুব সুন্দর এলো ট্রেনটা, রাইট টাইমে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে শান্তিনিকেতন স্টেশন। সকাল 7:40 বাজে আর বোলপুর স্টেশনে নেমে গেছি। এখনও বন্দে ভারত ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে বাইরে বেরিয়ে আমাকে যেতে হবে রতনপল্লী। রতনপল্লীটা ঠিক বিশ্বভারতীর গায়ে আছে, তো এখন বাইরে যাই, দেখা যাক এখানে যাওয়ার কী ব্যবস্থা আছে। বোলপুর স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এখানে অসংখ্য টোটো রয়েছে। অবশেষে একটা টোটো ঠিক করা হলো, 100 টাকা রিজার্ভ।